কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। ভাবুন তো, মহান আল্লাহর দয়া আর রহমত কত হতে পারে। একটুখানি কল্পনা করুন, কিছু একটা মাথায় নিশ্চয়ই কাজ করছে। প্রিয় দর্শক, চলুন আমরা হাদিস থেকে জেনে নেই মহামহিম রব কত দয়াময় ও ক্ষমাশীল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার দয়াকে 100 ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে 99 ভাগ তিনি নিজের কাছে সংরক্ষিত রেখেছেন, আর পৃথিবীতে 1 ভাগ পাঠিয়েছেন। ওই 1 ভাগ পাওয়ার কারণেই সৃষ্টিজগৎ পরস্পরের উপর দয়া করে। এমনকি ঘোড়া তার বাচ্চার উপর থেকে পা তুলে নেয় এই ভয়ে যে বাচ্চা ব্যথা পাবে। সুবহানাল্লাহ! পুরো সৃষ্টিজগৎ মাত্র 1 ভাগ দয়ার কারণে যদি এতখানি দয়াপরবশ ও স্নেহশীল হতে পারে, তাহলে সেই মহান রবের কত বেশি দয়া আর করুণার আধার তিনি। প্রিয় দর্শক, আমরা মানুষ হিসেবে মহান রবের নিয়ামতের কথা ভুলে গিয়ে বারবার তার অবাধ্য হই, তার আদেশ ও নিষেধ ভুলে যাই। কখনো কখনো অনেক বেশি পাপ আর অনাচারে ডুবে যাই, ভুলে যাই সেই পরম সত্তাকে। এত বেশি পাপ ও গুনাহ করে ফেলি, এক সময় তার ক্ষমার আশাই বাদ দেই। তিনি কি ক্ষমা করবেন এত পাপ, এত অনাচার ও অবাধ্যতা? ঠিক এভাবে আপনি হয়তো জীবনের আশাই ছেড়ে দিয়েছেন, কিন্তু না, সেই কঠিন মুহূর্তেও মহান রব আপনার পাশে আছেন। তিনি কামনা করেন আপনি যেন তার কাছেই মাথা নত করে সব ভুলের জন্য লজ্জিত হন, আর তিনি সাথে সাথে ক্ষমা করে দেবেন। তিনি ঠিক এটাই চান। চলুন একটি হাদিসে কুদসি শোনা যাক। হাদিসে কুদসি হলো সেই সকল হাদিস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেও কথাগুলো মহান আল্লাহর। শুনুন তবে। সুমহান আল্লাহ নিজে বলেন, হে আদম সন্তান, যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার নিকট ক্ষমা পাওয়ার আশা করবে, তোমার গুনাহ যত বেশি হোক তোমাকে আমি ক্ষমা করব, এতে কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্তও পৌঁছে যায়, তারপর তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার নিকট আসো এবং আমার সঙ্গে কাউকে শিরক না করে থাকো, তাহলে তোমার কাছে আমিও পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব। সুবহানাল্লাহ! স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আহ্বান শোনার পরেও কি আপনার কোনো সংশয় আছে? তারপরেও হয়তো ভাবছেন, আমার তো বারবার গুনাহ হয়ে যায়। নিজেকে অনেক বেশি সংযত রাখলেও শেষ পর্যন্ত শয়তান আমার উপর জয়ী হয়, অর্থাৎ শেষ পর্যন্ত গুনাহে জড়িয়ে পড়ি। মহান আল্লাহ কি আমার বারবার হয়ে যাওয়া পাপরাশি আদৌ ক্ষমা করবেন, কিংবা আমি কি ক্ষমার উপযুক্ত? আসুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেওয়া যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা গুনাহ করল, তারপর সে বলল, হে আমার রব, আমি তো গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ ক্ষমা করে দিন। তার প্রতিপালক বলেন, আমার বান্দা কি একথা জেনেছে যে তার এমন একজন রব রয়েছেন যিনি গুনাহ ক্ষমা করেন এবং এ কারণে শাস্তিও দেন? আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। তারপর সে আল্লাহর ইচ্ছে অনুযায়ী কিছুকাল অবস্থান করল এবং সে আবার গুনাহে জড়িয়ে গেল। বান্দা আবার বলল, হে আমার প্রতিপালক, আমি তো আবার গুনাহ করে বসেছি, আমার এ গুনাহ তুমি মাফ করে দাও। তখন আল্লাহ বলেন, আমার বান্দা কি জেনেছে যে তার এমন একজন রব রয়েছেন যিনি গুনাহ ক্ষমা করেন এবং এ কারণে শাস্তিও দেন? এরপর সেই বান্দা আল্লাহর ইচ্ছে অনুযায়ী কিছুকাল ওই অবস্থায় থাকল, আবারও সে গুনাহে জড়িয়ে গেল। সে বলল, হে আমার রব, আমি তো আরো একটি গুনাহ করে ফেলেছি। তখন আল্লাহ বলেন, আমার বান্দা কি জেনেছে যে তার এমন একজন রব রয়েছেন যিনি গুনাহ ক্ষমা করেন এবং এ কারণে শাস্তিও দেন? আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। এরকম 3 বার বলেন। কি ভাবছেন? মহান আল্লাহর দয়া দেখে খানিকটা আশাবোধ তৈরি হচ্ছে নিশ্চয়। এখন আর কোনো সংশয় বা শয়তানি ধোঁকা কাজ করছে না। এই আশার ঝিলিকের মাঝে হৃদয়ের গহীনে মহান রবের প্রতি কিছুটা কৃতজ্ঞতা বোধ জেগে ওঠার কথা। খানিক আশা ও দুরু দুরু ভয় নিয়ে এবার আপনি কিছু আমল করার জন্য তৎপর হয়ে উঠলেন। গভীর রাত্রিতে জায়নামাজে দুফুটো চোখের পানি ঝরিয়ে মহান রবের দুয়ারে প্রাণ খুলে কেঁদে কেঁদে নিজের গুনাহ ও পাপের জন্য ক্ষমা চাইতে আর কোনো